নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানাবো নিরামিষ ভেজ রোল। তো এগ রোল, চিকেন রোল তো অনেকেই খেয়ে থাকেন। যারা নিরামিষ খান তাদের জন্য এটি খুব সুস্বাদু একটি খাবার, যার জন্য আমি ময়দা এবং আটা মিক্সড করে নিয়েছি। এখানে 350 গ্রামের মতো আটা ময়দা মেশানো আছে। আর এখন তেলের ময়ান দিয়ে দেব। তেল এবং লবণ খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পর এখানে আমি ঠান্ডা জল, মানে নর্মাল টেম্পারেচারের জল ইউজ করব, গরম জল ইউজ করব না। তো এগুলো খুব ভালোভাবে লবণ আর তেল ময়ান দেওয়া হয়ে গেলে এখন আমি জল অ্যাড করে দেব। জল বারে বারে অল্প অল্প করে নিয়ে মেখে নেব, একবারে বেশি দেব না, কারণ তাতে পাতলা হয়ে যাবে। সেই কারণে খুব ভালোভাবে অল্প অল্প করে জল নিয়ে মেখে নিচ্ছি। এবং মেখে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন ভালোভাবে ডলে ডলে নেব, যাতে রোলটা নরম হয়, সেই কারণে। তো রোলটা মাখা, ময়দাটা মাখা হয়ে গিয়েছে। এখন আমি এটা রেস্ট করতে দেব। ওপর থেকে তেল লাগিয়ে দিচ্ছি। 5 থেকে 10 মিনিটের মতো এটা রেস্ট করতে দেব। ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে রেস্ট করতে। ততক্ষণে আমি এদিকে কি কি উপকরণ লাগে সেইগুলো কেটে নেব। এখানে লাগছে গাজর। গাজরটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর মিডিয়াম সাইজে কেটে নিচ্ছি। খুব পাতলাও করব না, খুব মোটাও করব না, এই সাইজে হাফ গাজর কেটে নিচ্ছি। আপনাদের যেমন লাগবে সেই পরিমাণে আপনারা নেবেন। তো কুচি কুচি করে কাটা হয়ে যাবার পর আলু একটা আমি ছোট সাইজের আলু নিয়েছিলাম, সেটাকেও একই সাইজে একটু মোটা মোটা করেছি, করে কেটে নিয়েছি। আর এখন ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি। ক্যাপসিকামটা ছোট ছোট করেই কাটবো, বেশি বড় বড় করব না, তাহলে রোলের ভেতরে থাকলে পুরটা খেতে ভালো লাগবে। আর ক্যাপসিকামের ভেতরে যে বীজগুলো থাকে ওইগুলো দেবেন না, ওগুলো ফেলে দেবেন, কারণ ওইগুলো খেতে ভালো লাগে না। তো ওইগুলো বাদ দিয়ে দিলাম এবং ছোট ছোট করে কেটে নিচ্ছি। এগুলো পুরো ক্যাপসিকামটাই দিয়ে দেবো। এইভাবে কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। তো সয়াবিনটাকে আমি ভালোভাবে জল ঝরিয়ে নেব। আর এখানে আমি আদাও ছাড়িয়ে নিয়েছিলাম কুচি করে। আর সয়াবিনটাকে দেখুন ভালো করে শক করে নিচ্ছি, জল ঝরিয়ে নিচ্ছি। এখন আমি সয়াবিনগুলো, যেহেতু মাঝারি সাইজের সয়াবিন, সেই কারণে ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে প্রত্যেকটা সবজির সাথে মিক্সড হয়ে যায় এবং প্রত্যেকটা কামড়ে ভেতরে ভালো লাগে খেতে। বড় বড় হলে ভালো লাগবে না। প্রত্যেকটা সয়াবিনকে এইভাবে আমি কেটে নিয়েছি এবং সবজির যা যা উপকরণ লাগে সব আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব ওই আদা কুচি আর হাফ টমেটো। টমেটোটা না চাইলে আপনারা নাও ইউজ করতে পারেন, এটা অপশনাল। আমি স্বাদের জন্য দিয়ে দিয়েছি। আর এটা আমি ভালোভাবে গ্রাইন্ড করব না, এটা একবার ঘুরিয়ে নেব, যাতে আদাগুলো খুব ভালোভাবে বাটা না হয়। সেই রকম অবস্থায় বেটে নিয়েছি। আর এখন আমি কড়া গরম করে নিয়েছি তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম কোচানো আলুগুলো। তো আলুগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, কারণ আলুগুলো একটু মোটা মোটা কেটেছিলাম। তাতে একটু লবণ অ্যাড করে দিচ্ছি, তাতে ভালোভাবে ফ্রাই হয়ে যাবে এবং সেদ্ধও হয়ে যাবে। তো এইভাবেই নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি সয়াবিনগুলো কেটে রেখেছিলাম ওইগুলো অ্যাড করে দেব আলুর সাথে। অ্যাড করে নিয়েছি। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন প্রায় 5-7 মিনিটের মতো খুব ভালোভাবে
লবণ, তেল আর সয়াবিন আলু একসাথে মিক্সড করে নিচ্ছি, যাতে সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। আমার প্রায় এখন ভাজা হয়ে গিয়েছে। এখন সয়াবিন আলুগুলো তেল থেকে তুলে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আবারও অল্প পরিমাণে 1 স্পুনের মতো তেল দিয়ে দিয়েছি, আর এতে ওই আদা আর টমেটোটা দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এখন কষিয়ে নেব 1-2 মিনিটের মতো। খুব অনেকক্ষণ ধরে কষানোর দরকার নেই, 1-2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এটা আমি আগেও দিতে পারতাম, আগে দিলাম না এই কারণে, কারণ আগে দিয়ে দিলে আদাটা ভালোভাবে খড়ে যেত, তাতে রোলের মধ্যে কোনো টেস্ট আসতো না, সেই জন্য এটা পরে দিলাম। তো এখন অল্প পরিমাণে কষিয়েছি আদা টমেটো। এখন ক্যাপসিকাম দিয়ে দিয়েছি এর মধ্যে, আর আবারও অল্প পরিমাণে নুন দিয়ে দেবেন, আর না হলে একবারেও দিতে পারেন আপনাদের সুবিধা মতো। এবার গাজরটাও দিয়ে দিলাম, গাজরটাও আপনারা চাইলে পরেও ইউজ করতে পারেন, আমি এখনই দিয়ে দিলাম। তো আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এবং কোচানো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কা ঝাল আমি অল্প পরিমাণে দিয়েছি। তো খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তো আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে 2-3 মিনিটের মতো। এখন আমি ওই ভেজে রাখা সয়াবিন আলু যেগুলো তুলে রেখেছিলাম ওইগুলো এর সাথে অ্যাড করে দেব। এইগুলো অ্যাড করে দিয়ে সব আবারও একসাথে মিক্সড করে নেব বা কষিয়ে নেব খুব ভালোভাবে। এখন আমি 1/2 স্পুনের মতো বা 1 স্পুনের মতো জিরে গুঁড়ো অ্যাড করলাম। তো জিরে গুঁড়ো অ্যাড করার পর আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি এবং এতে খুব অল্প পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি। তো আমার মনে হয়েছিল যে লবণটা একটু কম হয়েছে, সেজন্য আবার লবণ অ্যাড করে দিলাম। তো আমার 2-3 মিনিটের মতো আবারও ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে 1/2 স্পুনের মতো লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। তো লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এটাও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি, যাতে কোনো মশলার গন্ধ না থাকে এবং ভালোভাবে কষানো হয়ে যায়। আমার দেখুন এখন প্রায় সব কিছু মশলা খুব ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে, আর আমি গ্যাসটা অফ করে দিলাম। আর এখানে লেচি কেটে নেব। আমার 10 মিনিট হয়ে গিয়েছে। তো আমি মাঝারি সাইজের লেচি কেটে নিচ্ছি। তো ছোট বড় আপনাদের পরিমাণ মতো আপনারা কেটে নেবেন। আর রোল সেহেতু এটা একটু বড় হলেই ভালো, আমি মাঝারি সাইজের লেচি কেটে নিচ্ছি। এটা আমি বেলার সময় ময়দা ইউজ করব না, আমি এটা তেলের সাহায্যে বেলবো, কারণ এটা যেহেতু রোল ভাজা জন্য এটা ময়দা হলে খসখসে বা শক্ত হয়ে যাবে, সেজন্য তেল নিয়ে ভালোভাবে বেলে নিচ্ছি। আর এটা একটু পাতলা পাতলা করে বেললেই ভালো হয়, কারণ পাতলা করে বেললে পরোটাটা ভালো সেঁকাও হবে এবং খেতেও ভালো লাগবে, কাঁচাও থাকবে না। তো আমি ঘুরিয়ে ফিরিয়ে পাতলা করে বেলে নিচ্ছি। তো এটা ভালোভাবে আমি একটা সঙ্গে সঙ্গে আপনারা একটা বেলে নেওয়ার পর অনেকগুলো বেলে রাখবেন না, একটা বেলে নেওয়ার পর সেটাতেই পুর দিয়ে সঙ্গে সঙ্গে বানিয়ে নেবেন, কারণ বেলে রাখলে সেটা শক্ত হয়ে যায়। তো আমি সুবিধার্থে একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, বাকিগুলো পরপর বানিয়ে নেব। তো এখন ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। এখন ইন্ডাকশান আমার সামনে ছিল, তাই জন্য ইন্ডাকশানে বসিয়ে নিয়েছি। তো তাটা আমার প্রায় গরম হয়ে গিয়েছে, আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। তো এখন আমি ওই পরোটাটা ওর মধ্যে সেঁকে নেব। খুব ভালোভাবে মিলে দিতে হবে, যাতে কোনোভাবে চারিদিকে জড়ো না হয়ে যায়, সেই জন্য মিলে দিলাম এবং খুব ভালোভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ পর পর
সেঁকে নেব এবং আমি খুন্তি করে ভালোভাবে টিপে টিপে নেব যাতে কোথাও কোনো জায়গায় কাঁচা না রয়ে যায়, সেই কারণে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর ভেজ রোলে সবসময় আপনারা খেয়াল রাখবেন যে ভেজ রোল হোক বা নন ভেজ রোল হোক, যাই হোক না কেন, এই পরোটাটা যেটা আপনারা বানাবেন এটা যাতে কাঁচা না থাকে সেটা লক্ষ্য রাখবেন। কাঁচা থাকলে সেটা পেটের পক্ষেও ভালো নয় আর খেতেও ভালো লাগবে না। আমি যেহেতু এটা রোল সেহেতু এতে তো তেল ইউজ করতেই হবে, কারণ একটু তেল, অল্প পরিমাণে তেল না দিলে ভালো লাগবে না খেতে। এখানে হেলথের কথা চিন্তা করলে হবে না। তো আমি খুব বেশি দিচ্ছি না, মাঝে মাঝে দেখতেই পাচ্ছেন অয়েল ব্রাশ করে নিচ্ছি। আপনারাও এইভাবে ইউজ করতে পারেন, অথবা চাইলে বেশিও স্পুনে করে 1 স্পুনের মতো 2 স্পুনের মতো তেল ইউজ করতে পারেন, সেইভাবে সেঁকে নিতে পারেন। আমি তো খুব কমই তেল ইউজ করি, যার জন্য অয়েল ব্রাশ করে নিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে আমার ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম। টমেটো কেচাপ আমার আপনারা চাইলে বেশি কম ইউজ করবেন, আমি এখানে একটু বেশি দিয়ে দিচ্ছি। তো আমার টমেটো কেচাপ লাগানো হয়ে গিয়েছে, পুরো চারিদিকে সমানভাবে মিক্সড করে নেবেন। এরপর আপনারা ওই যে সয়াবিন, গাজর সবকিছু মশলা বানিয়ে রেখেছিলাম, ওই মশলাটা মাঝ বরাবর দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, রোলটাকে খুব সাবধানে ফোল্ড করতে হবে। তো আমার এখন সমস্ত মশলা বা উপকরণ দেয়া হয়ে গিয়েছে। আর উপর থেকে শসা কুচি দিয়ে দেবেন। আর এটা যেহেতু ভেজ, পেঁয়াজ কুচি তো দিচ্ছি না। আর উপর থেকে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন। গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার এখন আপনারা গ্রিন চিলি সসও ইউজ করতে পারেন, আমি করছি না যেহেতু আমার লঙ্কার পরিমাণ ঠিকঠাক আছে। এইভাবে আমি ফোল্ড করে নিলাম, নেওয়ার ভালোভাবে, আর মশলা কয়েকটা বেরিয়ে গিয়েছে, এগুলো ভেতরে দিয়ে দেব। আর একটা পেপার নিয়ে যেইভাবে দোকানে ফোল্ড করে সেইভাবে ফোল্ড করে নিচ্ছি। আস্তে আস্তে করতে হবে, খুব সাবধানে, যাতে মশলাগুলো বেরিয়ে না যায় এবং পেপারটাও খুব ভালোভাবে ফোল্ড হয়ে যায়। তো ভীষণটাও এইভাবে মুড়ে নিচ্ছি। তো এখন আমার রোল রেডি হয়ে গিয়েছে। তো আমি উপর থেকে একটু সস দিয়ে দেব, আর তো টেস্ট অনুযায়ী। তো আমার বানানো রেডি হয়ে গিয়েছে ভেজ রোল। তো আপনারা চাইলে এইভাবে ইউজ করতে পারেন, বানাতে পারেন, ব্যবহার করতে পারেন, যা খুশি। তো সস এখন